নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন গল্প আর গল্প পৌলমীর সঙ্গে। বাংলা সাহিত্যের বিভিন্ন স্বাদের গল্প নিয়ে আমার এই উপস্থাপনা। আমার আজকের নিবেদন রীমা গোস্বামী দাস বিরচিত দ্রাক্ষাণী। ঈশ্বরের নাম নিয়ে যখন অত্যাচার হয়, তখন ঈশ্বর নিজেই অবতীর্ণ হন সেই পাপের সংহার করতে। শুরু হচ্ছে দ্রাক্ষাণী। কৌশিকী অমাবস্যা শুরু হতে বেশি দেরি নেই। দেবীর পুজো কিছুক্ষণ পরেই আরম্ভ হবে। প্রস্তুতি তুঙ্গে। দ্রাক্ষরাজ ইন্দ্রাশিস লাল রঙের কৌপিন বস্ত্রে আজ প্রস্তুত হয়েছেন পূজার জন্য। বেলে পাথরের তৈরি এই মন্দিরে বিরাজিতা দেবী দ্রাক্ষাণী। তিনি চতুর্ভুজা, পিনোন্নত, পয়োধরা, সূক্ষ্মকোটি, বিবিধ অস্ত্রে সজ্জিতা। অষ্টধাতু নির্মিত এই দেবী মূর্তি যে কত প্রাচীন সেটা এই সাম্রাজ্যের কেউই জানে না। দেবীর নিত্য পূজা হয় পাঁঠার ভোগ দিয়ে, আর বাৎসরিক পুজো হয় শক্তি পুজো শ্রেষ্ঠ বলি নরবলি দিয়ে। আজ কৌশিকী অমাবস্যায় ৩৬৫ পাঁঠা ও একটি নারীর রক্তে রঞ্জিত হবে এই মন্দির চত্বর। আর সেই নারী কোনো যে সে নারী নয়, সে এই দ্রাক্ষ সাম্রাজ্যের রাজমহিষী। তন্ত্রচার করে আজকে সারাটা রাত পুজো হবে, আর মাহেন্দ্র যোগে দেবীকে অর্পণ করা হবে রাজমহিষী। দেবী দ্রাক্ষাণীর পুজো উপলক্ষে গোটা রাজ্য ৭ দিন ব্যাপী উৎসব পালন করবে। সকলের ঘরে ঘরে রন্ধনশালা এখন বন্ধ থাকবে। দুবেলা পাত পড়বে রাজবাড়িতে। ১ সপ্তাহ অতিক্রম হলে দেবীর অষ্টমঙ্গলার দিন আবার নতুন রাজমহিষী আসবেন এই সাম্রাজ্যে। রাজ চক্রবর্তী ইন্দ্রাশিস সেদিন বিবাহ করবেন কোনো অক্ষত যোনি সুলগ্না নারীকে। 1 বছর সে ভোগ করবে এই বিপুল ধনসম্পদ, সুপুরুষ রাজা স্ত্রী হওয়ার সম্মান। তারপর তাকে সমর্পণ করা হবে দেবীর কাছে। সোনার তৈরি হাঁড়ি কাঠে শান দেওয়া ধারালো বগিতে তার মস্তক শরীর থেকে দ্বিখণ্ডিত হয়ে যাবে। সেই খণ্ডিত মস্তক অর্পণ করা হবে যজ্ঞকুণ্ডে। বাকি শরীর ভাসিয়ে দেওয়া হবে লূর্ণি ঝর্ণা দিয়ে। এবছর যাকে বাছা হয়েছে বিবাহের জন্য, সে এই রাজ্যের এক চাষির মেয়ে, অষ্টাদশী উর্মি। উর্মির মা মুগ্ধা সারাটা দিন কেঁদে চলেছে, কারণ 1 বছর পর তার মেয়ের জীবনেও ঘনিয়ে আসবে অমাবস্যার অন্ধকার। উর্মিকে এভাবে কিছুতেই মরতে দিতে পারে না মুগ্ধা। তার মেয়ে চাষি ঘরের হলেই বা, সে সুলগ্না, সুন্দরী ও রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করা এক শ্রেষ্ঠ নারী। তাকে কিনা বলি দিতে হবে দেবী দ্রাক্ষাণীর সামনে? দেবীকে মুগ্ধাও ভক্তি করে, তা বলে মায়ের কোল ফাঁকা করে এভাবে নররক্তে কেন রঞ্জিত করা দেবীকে? স্বামী উদ্ভবকে মুগ্ধা বলে, চলো না মেয়েকে নিয়ে দেশ ছেড়ে পালাই। আজ পুজো নিয়ে সকলে ব্যস্ত থাকবে, আর আমরা এই সময়টা কাজে লাগিয়ে না হয় চলে যাব অনেক দূরে। উদ্ভব স্ত্রীর মুখটা চেপে ধরে, ফিসফিস করে বলে, তুই মরবি আর আমাকে লিয়েও মরবি। তুই জানিস লাই, মু মাথা বেছে রাখছি রাজা সাহেবের কাছকে। দুয়ারের বাইরে সেনা মোতায়েন আছে আমাদের পাহারার লগে। মুই মরব, সঙ্গে তুইও। তার থেকে ভালো বিটি বিয়া দি রাজা সাহেবের সঙ্গে। উয়ার রাজরানী হওয়া লিখা আছে, ও রাজরানীটা হোক লা হয়। উহার ভাগ্য যদি থাকে বাঁচার, ও বাঁচবে। আর মরণ যদি থাকে লিখা, তুই আর মুই আটকাবে লারব। দেবী দ্রাক্ষাণীর প্রকোপটা লাগবে। উর্মি নিজেও জানে
আজ থেকে ঠিক 7 দিন পরে তার বিয়ে হবে রাজা ইন্দ্রাশিসের সঙ্গে। রাজমহিষী হয়ে 1 বছর সুপুরুষ রাজার ঘরণী হয়ে বাঁচবে সে। তারপরে দেবী দ্রাক্ষাণীর জন্য বলি চড়তে হবে ওকে। উর্মির চোখের সামনে ভাসে মন্দিরে বিরাজিতা দেবী দ্রাক্ষাণীর মূর্তি। উর্মি যেন নিজের ঝুপড়ির ভিতরে বসেই মানস চক্ষে দেখতে পায়, আর চারদিকে ছড়িয়ে থাকা রক্ত আর নাকে ভেসে বেড়ায় রক্তের উৎকট গন্ধ। প্রতি বছর রাজমহিষী বলি হওয়া দৃশ্য দেখার জন্য রাজ্যবাসীরা ভিড় করে। রাজমহিষীরা ভিজে কাপড়ে ঠিক পাঁঠার মতো কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে থাকে হাঁড়ি কাঠের সামনে। 2 মহিলা প্রহরী তাকে চেপে ধরে রাখে যাতে কোনোভাবেই পালাতে না পারে। মাহেন্দ্র যোগ শুরু হলে রাজমহিষীকে নিজের হাতে বলি দেন রাজা ইন্দ্রাশিস, আর এক নিঃশ্বাসে নিজের বলিপ্রাপ্ত মহিষীর কর্তন করা মুন্ডটি নিয়ে ছুটে যান দেবীর গর্ভগৃহে। যজ্ঞকুণ্ডে নিবেদন করেন হতভাগ্য নারীর মুন্ডটি। এদিকে রাজ্যবাসীদের মধ্যে পৈশাচিক উল্লাস শুরু হয় মহিষীর নিথর দেহটি নিয়ে। ওটি ঘাড়ে নিয়ে নাচ করতে থাকে উন্মত্ত পুরুষের দল। হতভাগী রাজমহিষীর শরীর থেকে চুইয়ে পড়া রক্ত মেখে উল্লাস করে যারা, তারা কি আদতে মানুষ? এটাই ভেবে পায় না উর্মি। বহুকালের এই নিয়মের স্রষ্টা কে তা জানে না উর্মি। তবে অদ্ভুতভাবে দ্রাক্ষা বংশ বিস্তার হয়েছে যুগের পর যুগ। শোনা যায় ইন্দ্রাশিসের জন্মদাত্রী মাতা বিবাহের পরপরই গর্ভধারণ করেন ও তার বলির আগের মাসেই জন্মান রাজা ইন্দ্রাশিস। 1 বছর ঘর করেই রানীদের মৃত্যু হয় বলে খুব কম রানী সন্তানের জন্ম দিতে সক্ষম হন। অনেক সময় গর্ভবতী মহিষীও বলি হয়েছেন। উর্মির চাষার মেয়ে, সে শাস্ত্র বোঝে না, এক কথায় নিরক্ষর। তবুও এ কথা সে ভেবে আকুল যে দেবী দ্রাক্ষাণী মাতৃত্বের রূপক, তবু অন্য নারীর বলি গ্রহণ করে কি করে তুষ্ট হন তিনি? এক গর্ভবতী নারীর বলি কি দেওয়া যায়? রাজার মনে কি প্রেম আসে না? তার কি মনে হয় না এই রীতি ভুল? এই রীতি কি বন্ধ হওয়া উচিত নয়? উর্মির চোখ ভিজে যায় আজকের হতভাগী রাজমহিষীর কথা ভেবে। তাকে আজ একটা কুপ্রথার জন্য নির্মমভাবে হত্যা করবে, তাও আবার সেই হত্যাকারী স্বয়ং তার স্বামী রাজ চক্রবর্তী ইন্দ্রাশিস। গত বছর দেবীর পুজোর অষ্টমঙ্গলার দিন দূরের গান্ধার রাজ্য থেকে আনা হয়েছিল রাজকন্যা কেশীকে। তিনি সুন্দরী, রাজপরিবারের মেয়ে, তারপরেও তাকে আজ মরতে হবে। সেই মরণ দেখতে আবার গান্ধার থেকে তার পিতা ও ভাইয়েরা এসেছেন। উর্মি তো চাষার মেয়ে, তবুও তাকে বাছা হয়েছে এবছর, কারণ তার জন্ম রোহিণী নক্ষত্রে হয়েছে। উর্মির কপালের কাছটা মাঝে মাঝে কেমন যেন করে। এক এক সময় যেন ও স্পষ্ট অনুভব করে আর একটা চোখ যেন ওর কপালে ফুটে উঠেছে। খুব ভয় লাগে তখন। মা বাবা জানে ওর এই গোপন বিষয়টা, তাই ওকে সচরাচর বাইরে যেতেও দেওয়া হয় না। কিন্তু এবার কি হবে? রাজমহলে তো প্রচুর মানুষ, সেখানে যখন তৃতীয় নয়ন প্রকট হয়ে উঠবে, কি করে লুকাবে উর্মি? কানে ভেসে আসছে ডমরু, ঢাকের শব্দ, শঙ্খর নিনাদ। এতক্ষণ নিশ্চয়ই 365 পাঁঠার বলি সম্পন্ন হয়ে গেছে। এরপর পালা দেবী কেশীর। কেশী জানতেন এই দিনটা আসবে 365 দিন পরেই। তারপরেও তিনি কোনো রকম খামতি রাখেননি দ্রাক্ষরাজ ইন্দ্রাশিসের প্রতি স্ত্রীর কর্তব্য পালন করতে। আশ্চর্য নিয়মে এই রাজমহলে প্রচুর দাসদাসী থাকলেও
কোনো মহিলা সদস্য নেই রাজপরিবারের। দেবী দ্রাক্ষাণী আর রাজমহিষী কেশী ছাড়া আর কোনো নারী নেই যে রাজপরিবারের সঙ্গে যুক্ত। রাজা ইন্দ্রাশিসের মাতা তাকে জন্ম দিয়েই বলি চড়েছিলেন দেবীর চরণে, আর পিতা কয়েক বছর আগে দেহ রক্ষা করেছেন। কেশীর একটু পরের দৃশ্যটা মনে পড়তেই শরীরে কাঁপুনি ধরে যাচ্ছে। অবচেতন মন বলছে, তোর স্বামী ইন্দ্রাশিস কি পারবেন তোকে হত্যা করতে? তিনি যে তোকে বড্ড ভালোবাসেন। আবার মস্তিষ্ক বলছে, যা পালা এখান থেকে। ইন্দ্রাশিসের এই নিয়ে 16টি স্ত্রী এই রাজভবনে এসেছে। ইন্দ্রাশিস তাদের ভোগ করেছে 1 বছর ধরে, আর তারপর কসাইয়ের মতো কেটে টুকরো করে দেবী দ্রাক্ষাণীকে ভোগ নিবেদন করেছে। প্রাণের চেয়ে মূল্যবান কিছুই নয়। কেশীর মস্তিষ্ক তাকে পলায়ন করতে নির্দেশ দেয়, তবে কেশী জানেন এটা সহজ নয়, বলতে গেলে এক কথায় অসম্ভব। চারদিকে ছড়িয়ে আছে দ্রাক্ষ সৈন্য, আর কেশীকে ঘিরে আছে এখন কিছু মহিলা রক্ষী। কেশীকে হরিদ্রা দ্বারা রঞ্জিত করে তামার তৈরি বিশাল পাত্রে বসিয়ে দুগ্ধ, ঘি, মধু, গোচনা, গঙ্গা জল দিয়ে স্নান করানো হয়েছে। এরপর তাকে সাজানো হয়েছে তার বিবাহের দিনের বসনে। থরে থরে বহুমূল্য অলংকার, দুর্মূল্য রত্নখচিত রাজমুকুট দিয়ে সজ্জিতা দেবী কেশী। এরপর তাকে নিয়ে যাওয়া হবে দেবী দ্রাক্ষাণীর মন্দিরে। সেখানে তার শরীরে ঢেলে দেওয়া হবে পবিত্র গঙ্গা জল, আর গলায় পরিয়ে দেওয়া হবে বেলপাতার মালা। হাত দুটো পেছন দিকে কষে বেঁধে দেওয়া হবে, যাতে চোট দেবার সময় যন্ত্রণায় দেবী কেশী হাত না ছুঁড়তে পারেন। আকাশ নিকষ কালো রং ধারণ করেছে, যেন কেশীকে দেখাতে চায় যে আজ তোর শেষ রজনী। মন্দিরের 101 পুরোহিতের মন্ত্রপাঠের শব্দ এই রাজমহল পর্যন্ত ধাবিত হচ্ছে। ঢাক ঢোলের শব্দ বন্ধ হয়ে গেছে, তার মানে পশু বলি শেষ হয়েছে। এবার পালা কেশীর। রাজমহিষী কেশী দাসীকে জিজ্ঞাসা করে তাকে কখন নিয়ে যাওয়া হবে। দাসী নত মস্তকে অশ্রু বিসর্জন করতে করতে বলে, দেবী, আর কিছু সময় পরেই আপনাকে যেতে হবে বলিপীঠে। কেশী অবাক হয়ে যায় এটা দেখে যে একটা সামান্য দাসী তার এই অন্তিম পরিণতি দেখে অশ্রুপাত করছে, কিন্তু তার আপন জন্মদাতা পিতা, তার ভ্রাতা, তাদের কি একটু কষ্ট হচ্ছে না গান্ধার কন্যা কেশীর জন্য? দাসীকে রাজমহিষী জিজ্ঞাসা করেন, দাসী, পিতা কোথায়? দাসী জানায়, বলিপীঠের কাছে নাট মন্দিরে যে আরাম সজ্জার আয়োজন করা হয়েছে ক্ষত্রিয়দের জন্য, সেখানে গান্ধার রাজ উপস্থিত। তিনি সুরা পান করছেন। আপন কন্যার বলি দেখে দ্রাক্ষরাজের কাছে উপঢৌকন নিয়ে তিনি ভোরবেলায় বিদায় নেবেন। কেশীর ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস পড়ে। মনে মনে কেশী ভাবেন, বেঁচে থাকার কারণ আর কি বা অবশিষ্ট আছে? তার থেকে মরে যাওয়াই ভালো। পিতা সামান্য হীরক আর স্বর্ণের জন্য মেয়ের মৃত্যুর দৃশ্য দেখতেও কাতর হচ্ছেন না। কেশী জানেন এরপরে রাজমহিষী হবে এই সাম্রাজ্যেরই এক চাষির মেয়ে, তার নাম উর্মিমালা। সে নাকি রোহিণী নক্ষত্রে জন্ম নিয়েছে, তাই তাকে রাজমহিষী করে বলি দিলে রাজচক্রবর্তী ইন্দ্রাশিস দীর্ঘজীবী হবেন। আগের রাতেও রাজন দুগ্ধ ফেনিল শয্যায় রতিক্রিয়ায় মজেছিলেন কেশীর সঙ্গে। কেশী আসন্ন মৃত্যুর কোপে ভীত ছিলেন, তাই সঙ্গমের সুখ উপভোগ করতে অক্ষম ছিলেন। এতে যে রাজন অসন্তুষ্ট হয়েছেন সেটা বুঝেছিলেন কেশী। তিনি রাজনের রাগকে আরো উস্কে দিতে বলেছিলেন, রাজন, আপনি রাজ চক্রবর্তী,
তারপরও কি ভয় আপনার যে প্রতি বছর একটি করে মহিষী আপনি দেবীকে অর্পণ করেন? আপনার কি নিজের রণনীতি যুদ্ধনীতির উপরে ভরসা নেই? রাজন মহিষী কেশীর স্তনোদ্বয় নিজের শক্ত হাতে আসরিক শক্তির সঙ্গে মর্দন করতে করতে বলেছিলেন, এটা গান্ধার নয় দেবী কেশী, এটা দ্রাক্ষা সাম্রাজ্য। এখানে এক রাজপুত্র কিভাবে বেড়ে ওঠে তুমি জানো? মাতৃহীন রাজপুত্রর জন্য মা কেবলই দেবী দ্রাক্ষানী। বৈভব ও ক্ষমতার মধ্যে আজন্ম লালিত শিশুটি বড় হবার সঙ্গে সঙ্গে তাকে শিক্ষিত করার প্রচেষ্টায় ব্রতী হন কুলপুরোহিত একদন্ত। উদ্দেশ্য মহৎ, এই শিশুটি ভবিষ্যৎ রাজা। রাজাকে কেবলমাত্র আত্মসুখ আত্মতৃপ্তিতে নিরত থাকলে চলে না। রাজার স্কন্ধে প্রজা পালনের বিশাল দায়িত্ব। তার প্রতিটি সিদ্ধান্তই ধাবিত হবে বৃহত্তর কল্যাণের অভিমুখে। আর গান্ধার কন্যা কেশী প্রজারঞ্জক রাজা ভূমিষ্ঠ কোনোদিন হন না, তাকে নির্মাণ করতে হয়। আর এই নির্মাণ কার্য সম্পন্ন করেন কুলপুরোহিত একদন্ত। কথার মাঝখানে রাজন ইন্দ্রাশিসের হস্ত ততক্ষণে দেবী কেশীর বক্ষ থেকে রক্ত বইয়ে দিয়েছে। মহিষী যন্ত্রণায় কাতরে ওঠাতে রাজন তার কপালে চুমু খেয়ে বলেন, এইটুকু যাতনা সইতে পারছো না দেবী? আগামীকাল বলির যাতনা কি করে সইবে? তোমার মস্তক দ্বিখণ্ডিত হবার সময়, যখন রূপোর ধারালো বগি তোমার ঘাড়ের মাংস ভেদ করে কণ্ঠনালী কর্তন করবে, তখন কি অপরিসীম যন্ত্রণা হবে সেটা কি করে সইবে? মস্তক কর্তন হবার পরেও কিন্তু যন্ত্রণা সব শেষ হয়ে যাবে না। তোমার শরীর ছটফট করবে প্রচন্ড যন্ত্রণাতে। অবশ্য সেটা দেখার জন্য আমি তখন ওখানে থাকবো না। আমি তোমার কাটা মুন্ডু নিয়ে ছুটে যাব দেবী দ্রাক্ষাণীর মন্দিরের ভিতরে। বিগত রাতে রাজার মুখে নিজের মৃত্যুর দৃশ্যের বর্ণনা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন দেবী কেশী। রাজনও চুপ করে মন দিয়েছিলেন মহিষীর পার্থিব শরীরকে শেষবারের মতো ভোগ করতে। রমণে ব্যস্ত হয়ে গিয়েছিলেন রাজন ইন্দ্রাশিস। দীর্ঘ সময় নৈঃশব্দে অতিবাহিত হয়েছিল। কেবল দেবী কেশী জানতেন সেই নৈঃশব্দ পূর্ণ হয়েছিল এক অবলা নারীর আরতিতে। দেবী কেশী মনে মনে বলেছিলেন, আমি ক্ষমা করব না আপনাকে রাজন, ক্ষমা করব না শতায়ু কুলপুরোহিত একদন্তকে, ক্ষমা করব না নররক্ত পিপাসু দেবী দ্রাক্ষাণীকে, আমি ক্ষমা করতে পারবো না আমার পিতৃকুলকে, যারা সব জেনেও রাজকন্যাকে বলি প্রদত্ত পশুর ন্যায় আমাকে এই রাজ পরিবারে বিবাহ দিয়ে পাঠিয়েছিলেন। ক্ষমা করতে পারবো না আমার ভবিতব্যকে, যা জন্ম থেকে আমাকে বঞ্চিত করে এসেছে। মাহেন্দ্রযোগ শুরু হবার কিছুক্ষণ আগেই মহিলা প্রহরীরা দেবী কেশীকে নিয়ে হাজির হলো বদ্ধভূমিতে। দেবী কেশীর হাত দুটি পিছনে মুড়ে পাটের দড়ি দিয়ে বেঁধে দেওয়া হলো। তারপর ঘড়া ভর্তি গঙ্গাজল কুলপুরোহিত একদন্ত এসে নিজে ঢেলে দিলেন রাজমহিষীর মাথায়। দেবী কেশী আসন্ন মৃত্যুর ভয়ে ঠকঠক করে কাঁপছেন। লাল কৌপিন পরিহিত বৃদ্ধ একদন্ত রাজ চক্রবর্তী ইন্দ্রাশিসকে ডাকলেন। ইন্দ্রাশিস দেবী কেশীর পাশে এসে দাঁড়ালেন। কেশী দেখলেন তার পাশে দাঁড়ানো মানুষটা মদিরার নেশায় পূর্ণ। তার চক্ষুদয় মদিরা সেবনে টকটকে লোহিত বর্ণ ধারণ করেছে। তিনি আর যেই হন না কেন, কেশীর রাজন নন। কুলপুরোহিত একদন্ত দাসীকে ইশারা করলে সে একটি পুজোর থালা নিয়ে এলো। রাজন তার মহিষীকে বেলপাতার মালা পরিয়ে দিলেন। তারপর নিজের অঙ্গুলি বলির জন্য রাখা বগির ধারালো অংশে সামান্য কর্তন করে নিজের স্ত্রীকে
অন্তিম বারের জন্য রক্ত তিলক পরালেন। এই বিধি পালনের সময় কুলপুরোহিত রাজনকে বলে গেলেন, রাজ চক্রবর্তী দ্রাক্ষরাজ ইন্দ্রাশিস, আপনি যথার্থ এক বীর ও প্রজাহিতকর রাজন। আপনি নিজের স্ত্রীকে বলিদান করে দেবী দ্রাক্ষাণীকে তুষ্ট করতে যাচ্ছেন। তন্ত্রমতে যথাবিধি প্রদত্ত একটি নরবলিতে দেবী সহস্র বৎসর তৃপ্তি লাভ করেন, আর 3টি নরবলিতে লক্ষ বৎসর তৃপ্তি লাভ করেন। মনুষ্য মাংস দ্বারা কামাখ্যা দেবী এবং আমার রূপধারী ভৈরব 3000 বৎসর তৃপ্তি লাভ করেন। যেহেতু বলির মস্তক এবং মাংস দেবতার অত্যন্ত অভীষ্ট, এই হেতু পূজার সময় বলির শির এবং শোণিত দেবীকে দান করিবেন আপনি। বিচক্ষণ সাধক ভোজ্য দ্রব্যের সহিত লোমশূন্য মাংস দান করেন এবং কখনো কখনো পূজোপকরণের সহিত মাংস দান করেন। দেবী আদি পরাশর শক্তির পূজায় রক্তশূন্য মস্তক অমৃত তুল্য পরিগণিত হয়। কুষ্মাণ্ড, ইক্ষুদণ্ড, মদ্য ও আশব ইহারাও বলি এবং কৃষ্ণ ছাগতুল্য তৃপ্তিকারক। কিন্তু আপনি রাজ চক্রবর্তী ও সৌভাগ্যক্রমে দেবী আপনার কুলদেবী, তাই আপনি রাজমহিষীর বলি দান করিবেন। দেবী কেশীর কানে প্রবেশ করে না কুলপুরোহিত একদন্তর কথা। তিনি তাকিয়ে থাকেন নাট মন্দিরে বসে থাকা তার পিতার দিকে। তার ভ্রাতা ও পিতা যেন কোনো পাঁঠা বলি দেখবে বলে বসে আছে। তাদের রাজকন্যা কেশী যে ক্ষণিকের মধ্যে এক যন্ত্রণাদায়ক মৃত্যুর স্বাদ পেতে চলেছে, সেটা কি ওদের হৃদয়ে বেদনা সৃষ্টি করছে না? মশালের আলোয় উদ্ভাসিত গোটা চত্বর, পশু বলির রক্তে ম ম করছে গোটা এলাকা। রাজন মন দিয়ে শুনছেন তার কুলপুরোহিত একদন্তর কথা। একদন্ত রাজনের হাতে চকচকে শান দেওয়া বগি তুলে দিয়ে বললেন, চন্দ্রহাস বা কর্তী দ্বারা বলিচ্ছেদ করাই প্রশস্ত বলিয়া গণ্য হইয়াছে। দাত্র, অসি, ধেনু, করাত বা শঙ্কুল দ্বারা বলিচ্ছেদ মধ্যম এবং খুর, ক্ষুরপ্র ও ভল্ল দ্বারা বলিচ্ছেদ অধম বলিয়া কথিত হইয়াছে। রাজন অনন্তর বক্ষমান মন্ত্র দ্বারা খড়গের আমন্ত্রণ করিবেন। মন্ত্র যথা রক্তং কিলকিলি ঘোড়া ঘোর ধার বিহিংসক ব্রহ্মশিষ্যামিকা শিষ্যা অমুকং চারি সপ্তমম ছ ছং অথবা মহ মং ক্রহ ক্রং ফট। এই মন্ত্র স্কন্ধ এবং বিশাখের বলিদানে উক্ত হইয়াছে। রাজন ইশারা করেন মহিলা রক্ষীদের। তারা স্বর্ণ নির্মিত হাঁড়ি কাঠের কাছে নিয়ে যায় দেবী কেশীকে। একদন্ত রাজনকে বলেন, রাজন, রক্তসূত্র দ্বারা গান্ধার কন্যা দেবী কেশীর কণ্ঠে বন্ধন, নাভিতে কৃত্রিম শল্য দান এবং তাহাকে উত্তর শিরা করুন। রাজন উপাচার সম্পন্ন করেন। একদন্ত আবার বলেন, আপনার হস্তে থাকা খড়গ দ্বারা বলিপ্রাপ্তার স্কন্ধ ছেদন করিবেন। অনন্তর তাহা স্কন্ধের মূল মন্ত্র দ্বারা মন্ত্রিত করিয়া স্কন্ধকে দান করিবেন উল্লাস করার জন্য অপেক্ষমান পুরুষদের। সকারের অগ্রবর্তী অক্ষর চতুর্দশ্বর এবং অগ্নিযুক্ত তদনন্তর চন্দ্রবিন্দু অর্থাৎ হৌম, ইহাই স্কন্ধের মূল মন্ত্র। এই মন্ত্র উচ্চারণ করিয়া স্কন্ধকে বলি প্রদান করিবেন। দেবী কেশী মনে মনে মন্দিরে বিরাজিতা দেবীকে ভৎসনা করেন। কি করে তিনি এভাবে কষ্ট দিয়ে নারী হয়ে আর এক নারীর প্রাণ গ্রহণ করেন? কোন শাস্ত্র দেবীর পুজোর এই বিধান দিয়েছে? কুলপুরোহিত একদন্ত সত্য বিধান দিচ্ছেন, তারই বা কি প্রমাণ আছে? এই এত বড় মন্দিরে কোনো ধরনের পূজার বিধি বা পাণ্ডুলিপি তো নেই যা এই হিংস্র নিয়মগুলিকে সমর্থন করে। দেবী কেশীকে টেনে জোর করে হাঁড়ি কাঠের মধ্যে মাথা আটক করে মহিলা রক্ষীরা।
পাশে এসে হাজির হন রাজন ইন্দ্রাশিস। তার হাতে ধারালো বগি। রাজন খেয়াল করেন দেবীকেশীর পায়ের তলায় জল গড়িয়ে যাচ্ছে। এর অর্থ আসন্ন মৃত্যুর ভয়ে দেবীকেশী মূত্র বিসর্জন করে ফেলেছেন। রাজন ইশারায় এক রক্ষীকে ডাকেন। সে এগিয়ে এলে তাকে গঙ্গা জল ছিটিয়ে দেবীকেশীকে পুনরায় শুদ্ধ করতে নির্দেশ দেন। রাজনের এই নিয়ে 16টি বিবাহ করার পরেও 1টি বছরের মধ্যে কোনো সন্তান জন্ম নেয়নি। এবারেও হলো না। রাজন একটু বিমর্ষ যেন। কুলপুরোহিত বগি তুলতে নির্দেশ দিলেন। চারদিকে সকলে উল্লাসে ফেটে পড়ল। গান্ধার রাজের চোখের কোণের জল তিনি মুহূর্তে লুকিয়ে ফেললেন। কুলপুরোহিত মন্ত্রপাঠ আরম্ভ করলেন। শীতপ্রেত রথস্তেষাং যোগপীঠ সন্নিভি ধ্যায়ামস্মিন মহামায়ে সিদ্ধিং বোধয় তে নমঃ। দেবীকেশী মনে মনে বললেন, আজ আমার মৃত্যু যেন শেষ নরহত্যা হয় দেবী দ্রাক্ষাণী। আপনি এই কুপ্রথা বন্ধ করতে স্বয়ং অবতীর্ণ হন। আর কিছুই বলা হয়ে ওঠে না দেবীকেশীর, কারণ ধারালো বগির এক কোপ এসে পড়ে তার স্কন্ধে, আর নিমেষে মাথাটা ছিটকে পড়ে মাটিতে। রাজন ইন্দ্রাশিস ভিজে একাকার হয়ে গেছেন নিজের স্ত্রীর রক্তের ধারায়। দেবীকেশীর কাটা মাথাটাতে যন্ত্রণা মাখা দুটো বিস্ফারিত চোখ যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। জিভ বেরিয়ে এসেছে মুখ থেকে অনেকটা। শিরচ্ছেদ হবার পর রাজমহিষীর মাথাটা দ্রুত তুলে নেন রাজন। এক নিঃশ্বাসে ছুট দেন মন্দিরের গর্ভগৃহের দিকে। এদিকে কাটা দেহটি যন্ত্রণাতে ছটফট করছে হাঁড়ি কাঠের দিকে। ভলকে ভলকে রক্ত বেরোচ্ছে, শরীরটা বেঁকে যাচ্ছে, আর পা দুটো যেন মুন্ডহীন হয়েও লাফিয়ে যাচ্ছে। গান্ধার রাজ সেই দৃশ্য দেখে সংজ্ঞা হারিয়ে ফেললেন। উল্লাস শুরু হয় মৃতা দেবীকেশীর দেহটি নিয়ে। কয়েকজন উন্মত্ত পুরুষ দেহটি নিয়ে কাঁধে ফেলে নাচ শুরু করে। তখনও প্রাণের স্পন্দন থেমে যায়নি রাজমহিষীর শরীর থেকে। কাটা গলার কাছ থেকে রক্ত নিয়ে চারদিকে ছিটিয়ে দিতে থাকে সেই চাড়ালরা। রক্তের ছিট এসে লাগে দেবীকেশীর ভ্রাতাদের শরীরেও। তারা টিকতে পারে না এই পৈশাচিক দৃশ্য দেখে। তবুও তারা এখানে বসে থাকতে বাধ্য, নচেত রাজ চক্রবর্তী ইন্দ্রাশিস তাদেরও খুন করবেন। দেবীকেশীর কর্তন করা মুন্ডটি হোমকুণ্ডে ফেলে দেন রাজন। হোমাগ্নি আরো যেন উজ্জ্বল হয়ে জ্বলে ওঠে। শুনছিলেন রীমা গোস্বামী দাসের লেখা জনপ্রিয় উপন্যাস দ্রাক্ষাণী, প্রথম পর্ব। পরবর্তী কাহিনী জানার জন্য শুনতে থাকুন গল্প আর গল্প পৌলমীর সঙ্গে। শেষ হলো দ্রাক্ষাণীর প্রথম পর্ব।